বন্ধুরা, আগস্ট মাসে যে পরিচর্যা আমি স্থলপদ্ম গাছের জন্য করেছিলাম, যার ফলে গাছটা দেখো কতটা আমার ঝাঁকড়া এবং বুশি হয়ে গেছে। এবং এই সেপ্টেম্বর মাসের শেষে আমি কী এমন খাবার দেব যে খাবারটা দিলে এবং তার সাথে কি পরিচর্যা এই স্থলপদ্ম গাছের জন্য করতে হবে তা সম্পূর্ণরূপে এই ভিডিওটার মধ্যে আমি বলবো। তোমাদেরও যদি ছাদ বাগানে এরকম একটা স্থলপদ্ম গাছ থাকে, তাই আজকে থেকেই এই স্থলপদ্ম গাছে যে পরিচর্যাটা বলবো সেটা যদি তোমরা করতে পারো, তাহলে আগামী দিনে মানে অক্টোবর মাস থেকেই তোমরা স্থলপদ্ম গাছেতে অসংখ্য পরিমাণে ফুল পাবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানি, আমাদের ছাদ বাগানের অনেকের ছাদ বাগানেতেই এই স্থলপদ্ম গাছ থাকে। স্থলপদ্ম গাছ দুরকম ভ্যারাইটির হয়, একটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন আর একটা হচ্ছে ডবল প্যাটার্ন। সিঙ্গেল প্যাটার্ন যে স্থলপদ্ম গাছ, ওটা নানা রকম কালারের হয়ে থাকে, হলুদ, পিঙ্ক, সাদা। ওই স্থলপদ্ম গাছের কোনো রকম কালারের পরিবর্তন হয় না। এবং সিঙ্গেল প্যাটার্ন স্থলপদ্ম গাছ ফুল দেয় ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত। আর আমার কাছে যে স্থলপদ্ম গাছটা দেখছো, এটা হচ্ছে থোকা ভ্যারাইটির একটা স্থলপদ্ম গাছ। এটা ফুল দেয় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এই স্থলপদ্ম গাছের ফুলগুলোর বিশেষত্ব হচ্ছে এটা সকালে সাদা থাকে এবং দুপুরের দিকে থাকে পিঙ্ক, বিকেলের দিকে হয়ে যায় গাঢ় পিঙ্ক কালার। আজকে আমি এই স্থলপদ্ম গাছটার পরিচর্যা বিষয়ে আলোচনা করব এবং কয়েকটা ঘরোয়া খাবার আমি এই গাছেতে প্রয়োগ করব, যেগুলো আমাদের বাড়িতেই খুব সহজে আমাদের হাতের কাছে পেয়ে যাব। এই স্থলপদ্ম গাছটার বয়স মোটামুটি 7 থেকে 8 মাস এবং আগস্ট মাসে আমি একটা বিশেষ পরিচর্যা করেছিলাম। পরিচর্যা করার ফলে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে গেছে এবং অনেক শাখা পোশাকও এসে গেছে। আগস্ট মাসেতে আমি স্থলপদ্ম গাছটা এইখান থেকে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে দেখো গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে গেছে এবং অনেক শাখা পোশাকও এসে গেছে। প্রত্যেকটা শাখা পোশাকার মাথাতে এইভাবে ছোট ছোট স্থলপদ্ম ফুল আসতে আরম্ভ করে দিয়েছে। তাই অক্টোবর মাসের শুরু থেকে স্থলপদ্ম গাছে অনেক বেশি পরিমাণে ফুল পেতে গেলে এই সেপ্টেম্বরের শেষের দিকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। আর যদি বিশেষ পরিচর্যা না করা হয়, স্থলপদ্ম গাছে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে না। প্রথমে খাবার দেওয়ার আগে টবের মধ্যে যে আগাছা থাকে, সেই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে। কারণ এই আগাছাগুলো যদি টবের মাটিতে থাকে, তাহলে আমরা যে জৈব খাবারটা দেবো, সেই জৈব খাবারটা এই আগাছাগুলো খেয়ে নেবে, গাছটা সঠিক পরিমাণে পুষ্টি পাবে না। তাই যদি টবের মাটিতে এরকম আগাছা থাকে, আগে আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। প্রথমে আমি যে জৈব খাবারটা দেবো, এটা হলো পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। 12 ইঞ্চি টবেতে আমি দেবো 2 চামচ। এইভাবে ওপর দিয়ে দেবো। কারণ এখন মাটিটা আমি বেশি খোঁড়াখুড়ি করব না, কারণ এখন বর্ষাকালে মাটিটা বেশি খোঁড়াখুড়ি করলে কী হবে, খুঁড়লে গাছের শিকড়গুলো আঘাতপ্রাপ্ত হবে। সেপ্টেম্বর মাসে আমি কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার এই টবের মাটিতে দেবো না, কারণ অক্টোবর মাস থেকে যেহেতু গাছ থেকে ফুল প্রচুর পরিমাণে ফুল নিতে হবে, ওই জন্য নাইট্রোজেনযুক্ত খাবার দেবো না। আর এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ। পেঁয়াজের খোসার পরে যে খাবারটা দেবো সেটা হলো কলা খোসার গুঁড়ো। এই কলার খোসার গুঁড়ো আমি 12 ইঞ্চি টবেতে 2 চামচ মতন দিয়ে দেবো। কলার খোসার গুঁড়োর মধ্যেও থাকে প্রচুর পরিমাণে পটাশ। পেঁয়াজের খোসা এবং কলার খোসার গুঁড়োর পর যে খাবারটা দেবো সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের ক্যালসিয়ামের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। এই 12 ইঞ্চি টবে আমি দিয়েছি এটা 2 চামচ। তার সাথে দেবো এখানে আমি হাফ চামচ মতন অ্যাপসাম সল্ট। এই অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখতে এবং গাছের সালোক সংশ্লেষে ভীষণভাবে এই ম্যাগনেসিয়াম সালফেট কাজ করে। এটা 12 ইঞ্চি টবেতে দেবো আমি হাফ চামচ। তোমরা যদি 10 ইঞ্চি টবেতে দাও, তাহলে তোমরা হাফ চামচের একটু কম দেবে। ফাঙ্গিসাইড হিসাবে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা হলুদ গুঁড়োর পরিবর্তে জৈব ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার্মা ভিরিডিও দিতে পারো।
12 ইঞ্চি টবে দেবো আমি এখানে 1 চামচ। স্থলপদ্ম গাছ যেহেতু জবা প্রজাতির একটা গাছ, জবা গাছ যেরকম অ্যাসিডিক মাটি পছন্দ করে, স্থলপদ্ম গাছও অ্যাসিডিক মাটি পছন্দ করে। তাই মাটিটাকে অ্যাসিডিক করার জন্য এখানে নিয়েছি আমি 2 টাকা দামের একটা কফি পাউডারের পাতা। এই কফি পাউডারটা মাটিতে যদি দিয়ে দিই, মাটিটা খুব সহজে অ্যাসিডিক হয়ে যাবে। এই কফি পাউডারটা যেদিনকে খাবারটা দেওয়া হচ্ছে সেদিনকে দিতে হবে, এবং খাবারটা দেওয়ার ঠিক 15 দিন পর আর একবার এই 2 টাকা দামের কফি পাউডার মাটির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু স্থলপদ্ম গাছের মাটিটা খুব সহজে অ্যাসিডিক হয়ে যাবে। আর মাটিটা অ্যাসিডিক হয়ে গেলে গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসবে। এই খাবারগুলো দেওয়ার পর এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করে দেবো। এইভাবে ওপরটা পুরোটা এইভাবে মালচিং করে দেবো, কারণ এই ভার্মি কম্পোস্টটা যদি টবের মাটিতে মালচিং করে দিই তাহলে স্থলপদ্ম গাছটা এই ভার্মি কম্পোস্ট থেকে জরুরি যত মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এইগুলো সব পেয়ে যাবে। সবার শেষে এখানে আমি ভর্তি করে গাছেতে জল দিয়ে দেবো, যাতে খাবারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি মাটিতে জৈব খাবারের বিষয়টা বললাম, এবার বলি গাছের পাতাতে কিছু লিকুইড তরল ফার্টিলাইজার দিতে হবে। কারণ অক্টোবর মাস থেকে ফুল পেতে গেলে কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু এই সময় দেওয়া যাবে না। তাই এই সময় সেপ্টেম্বর মাস থেকে 2টো লিকুইড তরল খাবার গাছের পাতাতে স্প্রে করতে হবে। একটা হচ্ছে NPK 0050, 2 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার করে গাছের পাতাতে স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে NPK 13-0-45, এটাও 2 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার করে গাছের পাতাতে স্প্রে করতে হবে। তাহলেই দেখবে তোমাদের গাছেতে অসংখ্য পরিমাণে অক্টোবর মাস থেকে ফুল এসে যাবে। বন্ধুরা, এটা গেল গাছের খাবারের ব্যবস্থাপনা। গাছটাকে কোথায় রাখা হবে? এই যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় এই স্থলপদ্ম গাছটাকে রাখতে হবে। এই গাছেতে পোকামাকড় বলতে এই গাছেতে মিলিবাগের আক্রমণ হয় এবং সাদামাছিরও আক্রমণ হয়। সাদামাছিগুলো কী করে? সাদামাছিগুলো পাতার ঠিক নিচে বসে পাতার রসটাকে চুষে চুষে খেয়ে পাতাটাকে হলুদ করে দেয় এবং অবশেষে গাছটাকে ধীরে ধীরে মেরে ফেলে। ওই জন্য এই মিলিবাগ বা সাদামাছি বা মাইটসের আক্রমণ থেকে স্থলপদ্ম গাছটাকে বাঁচাবার জন্য মাসে একবার করে কীটনাশক, যে কোনো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাতে স্প্রে করে চান করে দিতে হবে। তাহলেই কোনো রকম পোকামাকড়ের আক্রমণ গাছেতে হবে না। মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। এই বর্ষাকালে সবথেকে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে ব্লাইটক্স বা রেডোমিল গোল্ড। এই দুটো ফাঙ্গিসাইড যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে গাছের পাতাতে স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে কি হবে? গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত রোগ লক্ষ্য করা যাবে না। মাসে একবার করে অনুখাদ্য, যদি সেটা ডাস্ট আকারে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি লিকুইড আকারে থাকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালবেলা সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করে চান করিয়ে দিতে হবে। তাহলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না। তোমরা যদি এই সময় মানে এই সেপ্টেম্বর মাসের শেষে যদি গাছটাকে এখনও প্রুনিং করোনি তাহলে কিন্তু হালকা প্রুনিং করে দিতে পারো। হালকা প্রুনিং করে দিলেই কিন্তু গাছের অসংখ্য পরিমাণে শাখা পোশাখা আসতে আরম্ভ করবে এবং প্রত্যেকটা শাখার ঠিক ডগাতেই স্থলপদ্ম ফুল আসবে। বন্ধুরা, এটা ছিল সেপ্টেম্বর মাসে স্থলপদ্ম গাছের পরিচর্যা বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে? আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।